তোর খালার একটু দেখাই তো লাইনই নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আবারও আপনাদের সামনে। আসলে আজকের থেকে জীবনের প্রতি কোনো অভিযোগ নাই। তালহাকে নিয়ে বিকালবেলা যখন আমি হাঁটতে বের হয়েছি, দেখি কি একটা বাচ্চা এত পরিমাণের কান্না করছে, আমার খুবই কষ্ট লাগছে। তার কাছে জিজ্ঞেস করলাম, আমার পিছনে যে মহিলাটা দেখতেছেন, আজকে নতুন আসছে ঢাকায়, সে কিছুই চিনে না, মানে বেশ কয়েকদিন হচ্ছে ঢাকায় আসছে, কিন্তু বাচ্চাটা আজকে 3 দিন ধরে এত পরিমাণের কান্না করতেছে, মা হয়ে চুপ হয়ে গেছে, কিছুই করার নাই। আমি সাথে করে ইমাম সাহেবের কাছে নিয়ে গেলাম, হুজুর বাড়ি নিয়ে পানি পড়া এনে দিলাম, ওখান থেকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু তারপরও বাচ্চাটা কান্না করতেছেই। আমার এত মায়া লাগছে বাচ্চাটার জন্য, সবাই দোয়া করবেন। আসলে এই দৃশ্য, মা ছাড়া এই কষ্ট আর কারো বোঝার ক্ষমতা নেই। বাচ্চাটা যে এত কান্না করতেছিল, যখন হুজুরের কাছে ওখানে গেছি, দেখেন প্রচুর পরিমাণের কান্না করতেছিল, প্রচুর। আমার এত কষ্ট লাগছে, মা হিসেবে আমি সহ্য করতে না পেরে। সে কিন্তু অচেনা, আমি চিনি না তাকে। যেই বাসায় তার সাথে সাথে গেলাম, তার বাসায়, যেই বাসায় ভাড়া থাকে, বাসাটার যে অবস্থা আপনাদের সাথে আসলে ভিডিও করে দেখাইতে পারলাম না। খুবই কষ্ট লাগছে, খুবই কষ্ট লাগছে। আপনারা সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন। বাচ্চাটা এত পরিমাণে কান্না করতেছে, কি বলবো। ছোট বাচ্চা, কিছু বলার ভাষায় হারাই ফেলাইছে। আমার আজকে মা হিসেবে এত কষ্ট লাগছে। আসলে বাইরের জগৎটা না দেখলে বোঝা যায় না। রাজপ্রাসাদে থাকি আমরা, অথচ কেউ কেউ আছে এত কষ্ট, এত কষ্টতে থাকে, তাদেরকে না দেখলে বোঝা যায় না আসলে। যাক, বাচ্চাটা এখন ভালো আছে একটু, তাকে পানি পড়া খাওয়ানো হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। এতটা অসহায়, তার কাছে টাকাও ছিল না। আসলে আমারও সামর্থ্য নাই যে আমি তাকে টাকা দিয়ে সাহায্য করব। গাইবান্ধা বাড়ি, গাইবান্ধা থেকে আসছে আজকে 6-7 দিন হয়েছে। 3 দিন ধরে মেয়েটার কী যে হয়েছে, এরকম কান্না করতেছে মেয়েটা। সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। সবার কাছে দোয়া চাই বাচ্চাটার জন্য, অবশ্যই দোয়া করবেন।